A phrasal verb is a verb plus a particle, preposition or adverb that together create a new meaning different from the original verb. ফ্রেজাল ভার্ব কাকে বলে? ফ্রেজাল ভার্ব হলো এমন একটা ভার্ব যার সঙ্গে কোনো না কোনো প্রিপোজিশন যুক্ত থাকতে পারে অথবা কোনো অ্যাডভার্ব যুক্ত থেকে ওটা একটা অন্য অর্থ প্রকাশ করবে। তো এইরকম যে একটা ভার্ব তৈরি হলো সেইগুলোকে বলা হয়ে থাকে ফ্রেজাল ভার্ব। এখানে সিম্পলভাবে ডেফিনেশনটা দেওয়া আছে যে এই ফ্রেজাল ভার্বটা কি? এই ফ্রেজাল ভার্ব সমান সমান ইকুয়াল ভার্ব প্লাস প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব, মানে ভার্ব মেন ভার্ব একটা থাকবে, মেন ভার্বটার সঙ্গে কোনো একটা প্রিপোজিশন থাকতে পারে অথবা কোনো একটা অ্যাডভার্ব থাকতে পারে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে যে লুক একটা মেন ভার্ব, এটা একটা লুকটা হচ্ছে একটা মেন ভার্ব, তারপরে একটা প্রিপোজিশন আফটার বসেছে। তো লুক মানে কি হয়? লুক মানে হচ্ছে দেখা, আফটার মানে হচ্ছে পরে। তো এটা পরে দেখা অ্যাকচুয়ালি মানে হচ্ছে, কিন্তু যখন এটা একসঙ্গে ব্যবহার হলো লুক আফটার, তখন এটার মানে হয়ে যায় টেক কেয়ার অফ, মানে কারোর যত্ন নেওয়া। তো যখন এভাবে ভার্ব বা প্রিপোজিশন মিলে একটা ফ্রেজাল ভার্ব তৈরি করে তখন ওর মানেটা একটু চেঞ্জ হয়ে একটা অন্য মানে প্রকাশ করে। এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলগুলো কি? একটা হচ্ছে লুক আফটার। লুক আফটার মানে কি বললাম? টেক কেয়ার অফ, মানে কারোর যত্ন নেওয়া। আই লুক আফটার মাই লিটল ব্রাদার হোয়েন মাই প্যারেন্টস আর এওয়ে। বলছে যখন আমার পিতামাতাগুলো চলে যায় অন্য জায়গায় তখন আমি কি করি? আমার ভাইয়ের আমি যত্ন নিই বা দেখাশোনা করি। নাম্বার 2টা বলছে টার্ন অফ। টার্ন অফ মানে কি? টার্ন অফ মানে হচ্ছে সুইচ অফ। সুইচ অফ করে দেওয়া মানে বন্ধ করে দেওয়া। প্লিজ টার্ন অফ দ্য লাইটস বিফোর গোয়িং টু বেড। বিছানায় যাওয়ার আগে দয়া করে তুমি কী করো? লাইটগুলোকে বন্ধ করে দাও। 3 নাম্বারটা বলছে গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে স্টপ ট্রাইং অর কুইট। গিভ আপ মানে ত্যাগ করে দেওয়া বা হাল ছেড়ে দেওয়া, চেষ্টাটা বন্ধ করে দেওয়া। স্টপ ট্রাইং চেষ্টা বন্ধ করে দেওয়া অথবা হাল ছেড়ে দেওয়া। ডোন্ট গিভ আপ হাল ছেড়ে দিও না। কিপ স্টাডিং হার্ড কঠোর পরিশ্রম, কঠোরভাবে পড়াশোনা করতে থাকো। 4 নাম্বারটা বলছে ফাইন্ড আউট। ফাইন্ড আউট মানে হচ্ছে ডিসকভার করা, খুঁজে পাওয়া অথবা শেখা অথবা আবিষ্কার করা, এগুলো হতে পারে। আই ফাউন্ড আউট দ্য আনসার ফ্রম মাই টিচার। আমার শিক্ষকের কাছ থেকে আমি কী করলাম? আনসারগুলা পেলাম। 5 নাম্বারটা হচ্ছে ব্রিং আপ। ব্রিং আপ মানে হচ্ছে কি? টু মেনশন এ টপিক। ব্রিং আপ মানে হয় লালন পালন করা কাউকে অথবা কোনো একটা টপিক নিয়ে আলোচনা করা। উদাহরণে এখানে কি বলছে? হি ব্রট আপ অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট ইন ক্লাস। সে কী করলো? ক্লাসের মধ্যে একটা সুন্দর একটা যে পয়েন্ট, একটা গুরুত্বপূর্ণ কথা সে তুলে ধরলো। হোয়াই আর ফ্রেজাল ভার্ব ইম্পর্টেন্ট? ফ্রেজাল ভার্বগুলো কেন গুরুত্বপূর্ণ? দে আর ইউজ ভেরি কমনলি ইন স্পোকেন ইংলিশ। যখন কি স্পোকেন ইংলিশ বলতে যায়, ইংলিশে কথা বলতে যায়, তখন কিন্তু ফ্রেজাল ভার্বগুলো খুব ব্যবহার করা হয়। ওয়ান ভার্ব ক্যান হ্যাভ মাল্টিপল ফ্রেজাল ভার্বস টু ডিফারেন্ট মিনিং। আর কি হয়? যে একটা ভার্ব দিয়ে আমরা বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারি শুধু ওর প্রিপোজিশনটা চেঞ্জ করে করে। তাই ফ্রেজাল ভার্বের সাহায্যে আমরা অল্প কিছু শিখেই কিন্তু অনেক ভার্ব শিখতে পারি।